সেই ব্রাহ্মভক্ত বলছে সংসার ত্যাগ কি ভালো, কারণ ওরা সন্ন্যাস মানত না, সেই জন্য ওরা বলছেন সংসার ত্যাগ কি ভালো। ঠাকুর বলছেন সকলের পক্ষে সংসার ত্যাগ নয়, যাদের ভোগান্ত হয় নাই তাদের পক্ষে সংসার ত্যাগ নয়। যাদের ভোগান্ত হয়নি, অর্থাৎ যারা ভোগটা কমপ্লিট করেনি, কিছুতেই ওর মনের মধ্যে ত্যাগের ভাব আসবেই না। যখনই কোনো অল্প বয়সী ছেলে, ইয়াং ছেলে আমাদের সঙ্গে ঘোরাঘুরি করে, একদিন বলল মহারাজ আচ্ছা বিয়ে করব না সাধু হব, যেই জিজ্ঞেস করলো প্রথম বিয়ে কর, তার কারণ ও পারবে না, খুব অসুবিধে। যখন সে সন্ন্যাসী হবে না, ও ধারণাটাই আসবে না, বিয়ে করার চিন্তাটাই আসবে না। যেটা করতে, সেই জন্য উনি বলছেন সংসার ত্যাগ সবার পক্ষে নয়। মাস্টারমশাই তিনি এসে ঠাকুরকে মাঝে মাঝেই বলতেন আগে বেরিয়ে পড়ি, চলে যায়, ও কিছুতেই ছাড়ছেন না ঠাকুর, না তোমার দ্বারা হবে না, তুমি গিয়ে সংসারে থাকো। মাস্টারমশাইকে তিনি ত্যাগ করতে দিলেন না। আবার স্বামী বিবেকানন্দের একটা সম্বন্ধ এসেছে, তখনকার দিনে বড় লোকেরা তারা খুব বুদ্ধিমান ছেলে টেলেদেরকে লন্ডনে পাঠিয়ে দিত, দিয়ে ওকালতি পড়িয়ে ব্যারিস্টার করে নিয়ে এসে মেয়ের সঙ্গে বিয়ে, প্রথমে আগে বিয়ে দিত তারপরে পাঠাতো, দিয়ে তারপরে সে ব্যারিস্টার হতো। এখন স্বামী বিবেকানন্দের ওই রকম একটা সম্বন্ধ এসেছে শুনে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ছুটে ছুটে মা কালীর কাছে গিয়ে বলছেন মা ওকে বাঁধিস নি, ওকে বাঁধলে কাজ কাকে নিয়ে করব। তো এই যে ব্যাপারটা হচ্ছে ওই রকম, সংসারটা একদম অন্য রকমের, সংসার ত্যাগ করার যে ভাবনাটা আসে একদম অন্য। এই জন্যই বলছেন সকলের পক্ষে সংসার ত্যাগ নয়, তবে ব্রাহ্মভক্ত তারা তবে সংসার করবে, হ্যাঁ নিষ্কাম কর্ম করার চেষ্টা করবে। যারা সংসার করছে তাদেরকে ঠাকুর বলছেন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙতে হয়। বড় মানুষের বাড়ির দাসী সব কর্ম করে কিন্তু দেশে মন পড়ে থাকে, এরই নাম নিষ্কাম কর্ম। মানে একটা ছোট্ট কথার মধ্যে দিয়ে সুন্দর বলে দিলেন সমস্ত কাজ করছে কিন্তু ও জানে এটা আমার কাজ না, সব কিছু করছে কিন্তু ও জানে যে এটা আসলে আমার নয়। তো বড় মানুষের দাসীর মতো করতে হয়। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙতে হয়। যারা কাঁঠাল ভেঙেছে, জ্যাকফ্রুট, ওরা যখন ওইটা ভাঙে একটা জুস বেরোয় এবং সেটা এত স্টিকি, আগে থেকে যদি আমরা হাতে তেল বা কোনো লুব্রিকেশন না লাগাই তো খুব অসুবিধে একদম। তো সেই কারণে যখন সংসার করতে হবে আগে থেকেই বুঝে নিতে হবে যে এইটা হচ্ছে এই রকম, সংসারটা এরকমভাবেই চলবে। উনি বলছেন যে সংসার যখন করবে না নিষ্কামভাবে করো। কেন? সংসারে দুঃখ আসবেই আসবে, সংসারে দুঃখ হবে না কখনো হয়? সবসময় একটা সমস্যা আসতেই থাকে। কেমন করে বেঁচে থাকবো? এটা দুদিনের, চলে যাবে, আচ্ছা এটা হয়ে গেছে ঠিক আছে, নেক্সট দেখা যাচ্ছে পরে কি হয়। এইরকমভাবে যখন মনটা থাকে, সন্ন্যাসী বাইরের ত্যাগ আর মনের ত্যাগ দুটোই করবে। আর গৃহী তারা বাইরে ত্যাগ করবে না কিন্তু মনে মনে জড়িয়ে পড়বে না। এখন একবার অর্জুন জিজ্ঞেস করছেন কৃষ্ণকে, তোমাকে অনেক টাকলো কিন্তু তার ভগবান লাভ হলো না, তাহলে তো তার এই জীবনটাও গেল আর অন্যটাও হলো না। তখন ভগবান কৃষ্ণের উত্তরে বলছেন না, এরকম হয় না। একবার যে ভগবানকে ডেকেছে কখন এসে তার নষ্ট হয় না, তার ঠিক সে কোনো না কোনো ভালো বংশে জন্মাবে এবং সেখান থেকে তার যাত্রা শুরু হবে। জন্য একবার ভগবানকে ডাকলে ওই ফলটা কখনো নষ্ট হয় না, থাকেই। ব্রাহ্মভক্ত আবার বলছে আচ্ছা ভোগান্ত কী রূপ, ভোগটা কীরকম আর কি? উনি বলছেন কাম ও কাঞ্চনই হচ্ছে ভোগ। কাম হচ্ছে বাসনা, আর সেই বাসনা মেটানোর জন্যে কাঞ্চন, এটাই হচ্ছে ভোগ। কাম ও কাঞ্চনই ভোগ। টাকা কড়ি, মান সম্ভ্রম, দেহ সুখ, সব ভোগ একবার না হয়ে গেলে, ভোগান্ত না হলে সকলের ঈশ্বরের জন্যে ব্যাকুলতা আসে না। এগুলো একটু না হয়ে গেলে এগুলো আসে না। আমরা যখন সন্ন্যাস নিতে যাব, তখন স্বামী রঙ্গনাথানন্দজি এসেছিলেন অদ্বৈত আশ্রমে।
অদ্বৈত আশ্রম থেকে আমরা বোধহয় 3-4 জন ব্রহ্মচারী একসঙ্গে বেলুড় মঠে যাব সন্ন্যাস নিতে। তো সন্ন্যাস সেরিমনি তো প্রায় 1 সপ্তাহ চলে, বেশ অনেক দিন আগে যেতে হয়, শিবরাত্রি পুজো হয়, এটা ওটা করে টরে তারপরে তখন যেহেতু আমরা যেদিন যাব তার আগের দিনই উনি এসেছেন, তখন আমরা ওকে বললাম, মহারাজ একটু বলুন সন্ন্যাস সম্পর্কে। উনি একটাই শব্দ বললেন, বলছেন যার আগের জন্মে যিনি ইন্দ্র ছিলেন ও এই জীবনে ঠিক ঠিক সন্ন্যাসী হতে পারে। কারণ ইন্দ্র মানে হচ্ছে দেবরাজ, যত রকমের ভোগ ওর সব হয়ে গেছে, সেজন্য ভোগের কোনো বাসনা রাখতে নেই, কোনো বাসনা রাখতে নেই, সব এই সমস্ত সব হয়ে গেছে, আর একবার দেখলেই ব্যাস হয়ে গেল, আর কোনো রকম নেই। এইটাই তিনি বলছেন। তখন উনি বলছেন ভোগান্ত না হলে সকলের ঈশ্বরের জন্যে ব্যাকুলতা আসে না।